আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছেপেছে তাই নিয়েই আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে সৌদি পত্রিকা অনুযায়ী আজ 9 জিলহজ শনিবার, পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হতে প্রস্তুত আরাফার প্রান্তর। সাদা কালো, ধনী গরিব সবার রুধন ভরা কণ্ঠে একটাই ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। 2 দিনের দ্বিপক্ষীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বৈঠক 22 জুন। বাংলাদেশ ও ভারতের নতুন মেয়াদের সরকার গঠনের পর এটাই প্রথম 2 প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক। কঠোর ভারত বিরোধী অবস্থান থেকে সরে আসতে চায় বিএনপি। বৃহৎ প্রতিবেশী এ দেশটির সঙ্গে বিএনপি আপাতত নীরব থাকার কৌশল নিয়েছে। সুযোগ মতো দেশটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বিএনপি। ঈদ যাত্রায় সড়কে চাপ থাকলেও যানজট নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, দুর্নীতিবাজরাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। বিএনপির টপ টু বটম দুর্নীতিবাজ, দুর্নীতির বরপুত্র দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এভাবেই তার অভিমত ব্যক্ত করেন। ঈদের স্বস্তির যাত্রায় কিছু বিঘ্ন, গর্মকু মানুষের ঢল। ঈদের পর লোডশেডিং বাড়ার শঙ্কা, অফিস কর্মঘণ্টা বাড়ছে। সরকারি অফিস ও ব্যাংকের কাজ চলবে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। খুনের দায় স্বীকার করলেন আওয়ামী লীগ নেতা বাবু আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ড মামলা। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। মিয়ানমারের 3টি যুদ্ধজাহাজ সেন্ট মার্টিনের অদূরে প্রায় 2 কিলোমিটারের দূরত্বের মধ্যে দেখা গেছে। স্থানীয়দের ভাষ্যমতে জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় অবস্থান করছে। আরাকান আর্মির বিরুদ্ধে চলমান যুদ্ধে এই জাহাজগুলো ব্যবহার করা হচ্ছে। পতনের তলানিতে শেয়ার বাজার, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা চরম ক্ষতিগ্রস্ত। নিঃস্ব হয়ে পথে বসেছে লাখো বিনিয়োগকারী। বাজেয়াপ্ত 12 বিমানের নিলাম প্রায় চূড়ান্ত। দাম না পেলে কেজি দরে বিক্রি। বিমানবন্দরের প্রায় 2 লাখ বর্গফুট জায়গা দখল করে রাখায় বছরের পর বছর কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। রাজধানীতে ঈদের পশুর হাট, কেনাবেচা কম, দর্শনার্থী বেশি। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পেট্রোডলার চুক্তি নবায়ন করবে না সৌদি আরব। গত 9 জুন 80 বছর মেয়াদের এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। 1974 সালের 8 জুন স্বাক্ষরিত এই চুক্তি বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রুশ সম্পদ দখল করায় পশ্চিমাদের সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটিকে চুরি হিসেবে আখ্যায়িত করে এর পরিণতি ভোগ করতে হবে বলে পশ্চিমাদের সতর্ক করে দেন পুতিন। রুশ হুমকি মোকাবেলায় 3 লাখ সেনা প্রস্তুত রেখেছে নেটো দেশগুলো। ইউক্রেনের সঙ্গে 10 বছরের নিরাপত্তা চুক্তি যুক্তরাষ্ট্রের। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে 10 বছরের জন্য প্রশিক্ষণ দেবে, অস্ত্র উৎপাদনে সহযোগিতা বাড়াবে, সামরিক সহযোগিতা অব্যাহত রাখবে এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান বাড়াবে। ইসরায়েলের 9টি সামরিক ঘাঁটিতে রকেট ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ এক ফিল্ড কমান্ডার নিহত হওয়ার প্রতিবাদে এই হামলা চালায় হিজবুল্লাহ। G7 সম্মেলনের দ্বিতীয় দিনেও গুরুত্ব পেয়েছে চীন ও ইরান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমাধান করেন জোট নেতারা। চীনের শিল্পায়নের অতিরিক্ত সক্ষমতার ক্ষতিকর দিক নিয়েও আলোচনা হয় সম্মেলনে। রাশিয়ার $50 বিলিয়ন জব্দ সম্পদ ইউক্রেনকে দেবে G7। এই অনুদান দেয়া হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের সহায়তার জন্য। এই ছিল দেশের
প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকেই।